এত সব রঙিন সবজি দিয়ে কি তৈরি করছো? কেন এত বুঝিস আর এটা বুঝতে পারছিস না? সারাক্ষণ তো বলছিস অন্যরকম কিছু খাবো, অন্যরকম কিছু খাবো। তাই সেই অন্যরকম কিছুর জন্য প্রাথমিক রেসিপি রেডি করছি। ও, তা আগে বলবে না? আমি তো ভাবছি তুমি সালাদ তৈরি করছো। তো ঠিকই বলেছিস, এটা একটা সালাদ। আমি যে খাবারটা তৈরি করতে যাচ্ছি তার জন্য অবশ্যই এইরকম সালাদ আর এইরকম চিকেন ফ্রাই লাগবে। তো শুধু দর্শক মণ্ডলী আর কথা বাড়াবো না, সবাইকে এখন সরাসরি রান্নাঘরে নিয়ে যাব। আচ্ছা, তুমি যে রেসিপিটা তৈরি করছো তার নামটাই তো জানা হলো না। কি আর বলবো, বিদেশি ভাষায় এটাকে টাকোস বলা হয়, তবে আমি এটাকে লুসাফা নামে অভিহিত করেছি, কারণ লুচি, সালাদ আর চিকেনের এতটাই মাখামাখি, এছাড়া অন্য নাম আমার মুখে আসছে না। ভালো ভালো, খুব সুন্দর নাম হয়েছে। তো চলো এবার রান্নাটা করে ফেলি। তো এর জন্য প্রথমে কি করতে হবে? এর জন্য প্রথমে আমি বোনলেস চিকেন নিয়েছি 300 গ্রামের মতো, তারপর সেটাকে ভালো করে ধুয়ে মুছে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই চিকেনের মধ্যে কি কি মশলা দিতে হবে? এতক্ষণে একটা মানসম্মত প্রশ্ন করেছিস, তো এর জন্য প্রথমে দিতে হবে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, স্বাদ মতন লবণ, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া ও 1 মুখা সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এটাকে কতক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে? 30 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিলেই হবে। তবে যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে বেশি সময় রাখলেও সমস্যা নেই, আবার সময় না থাকলে কম সময় রাখলেও সমস্যা নেই। আচ্ছা, এখন টাকোস তৈরি করার জন্য কি করতে হবে? এখন আমি টাকোস তৈরি করার জন্য একটি ডো তৈরি করে নেব। আর তার জন্য প্রথমে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, আর সাথে নিয়ে নিলাম 1/2 কাপ কর্নফ্লাওয়ার। তবে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা বা আটা দিলেও সমস্যা নেই। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমার তো মনে হচ্ছে লবণ দেওয়ার পরে মনে হয় আর কিছু দেওয়া লাগবে না। এই ফালতু কথা বলবি না, আমি কি তোকে বলেছি আর কিছু দেওয়া লাগবে না? যত সব আগ বাড়ানো মাথা মোটার দল। এরপর অবশ্যই এর মধ্যে 1 চা চামচ চিনি ও 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। তেল দিয়ে একটু ভালো করে ডলে ডলে মেশানোর পর এরপর এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে না? এতক্ষণে একটা ঠিকঠাক কথা বলেছিস। এরপর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। তারপর ডো তৈরি হয়ে গেলে ঢাকনাতে ঢেকে রাখতে হবে 10 মিনিটের জন্য। আমার তো মনে হচ্ছে এই ডো খুবই ভালো করে সময় নিয়ে ছানতে হবে। আর যত ভালো করে ছানা হবে ততটাই ভালো পারফেক্ট টাকোস তৈরি হবে। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি এই ডো থেকে একটি একটি করে লেচি কেটে নেব। আচ্ছা, লেচি কাটার পর কি করবা? কেন, এক একটি লেচি ছোট ছোট রুটির আকারে শেপ দেবো। রুটিটা এমন হয় যেন খুব বেশি মোটাও না হয়, আবার খুব বেশি পাতলাও না হয়। এখন তো রুটির শেপ দেওয়া হয়ে গেছে, এরপর কি করবা? ওরে বলো, তুই কি এটাও জানিস না? রুটির শেপ হয়ে গেলে এগুলো হালকা তেলের উপর দিয়ে ভাজতে হবে। ভাজা হয়ে যাওয়ার পর কি করবা? ভাজা হয়ে গেলে এটাকে উঠাই নেব। তারপর এটাকে টাকোজের শেপ দেওয়ার জন্য হাতের তালের উপর প্রথমে পরিষ্কার শুকনো রুমাল ভাঁজ করে নিলাম। এরপর রুমালের উপর ভাঁজ করে টিস্যু পেপার দিলাম। তারপর রুটিটাকে টিস্যু পেপারের উপর রেখে রুটির মাঝখানে একটি বেলুন দিয়ে দুই দিক থেকে চেপে একটা পারফেক্ট টাকোজের শেপ তৈরি করে নিলাম। আচ্ছা, বেলুন ছাড়া কি অন্যভাবে টাকোজের শেপ তৈরি করা যায় না? যাবে না কেন, অবশ্যই যায়। এর জন্য তেলের উপর রুটি দিয়ে দুই দিক থেকে চামচ দিয়ে ফোল্ডিং করে চেপে ধরেও এই শেপ আনা যায়, কিন্তু আমার কাছে বেলুন দিয়ে সহজ মনে হয়, তাই এইভাবে আমি প্রত্যেকটা রুটি ফোল্ড করে নিয়েছি। এখন আবার এই প্যানের মধ্যে তেল দিয়ে কি তৈরি করবা? প্যানের উপর পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে এর মধ্যে সেই ম্যারিনেট করা চিকেন ফ্রাই করে নেব। আচ্ছা, চিকেনের মধ্যে আবার সবুজ সবুজ এগুলো কি দিচ্ছ? কেন, তুই কি দেখতে পাচ্ছিস না? তোর চোখে কি আবারও? আর বললাম না, আসলে চিকেনের মধ্যে স্লাইস করে কাটা ক্যাপসিকাম দিয়ে ফ্রাই করে নেব। আচ্ছা, ক্যাপসিকাম কি দিতেই হবে? না দিলে হয় না? হবে না কেন, অবশ্যই হবে। সবজি সাধারণত নিজের ইচ্ছের উপর ডিপেন্ড করে, দিলেও হবে না দিলেও হবে, তবে পেঁয়াজ কুচি অবশ্যই দিতে হবে। আর এই চিকেন কতক্ষণ ধরে ফ্রাই করতে হবে? এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে মিডিয়াম আছে 6-7 মিনিট ধরে নেড়েচেড়ে ফ্রাই করে নিলেই হবে। এখন তো চিকেন ফ্রাই করা হয়ে গেছে, এরপর কি করবা? এরপর টাকোস তৈরি করার জন্য একটি সালাদ রেডি করব। সালাদের জন্য কি কি সবজি যেন ব্যবহার করতে হবে? কেন, প্রথমে মাঝারি সাইজের একটি শসা কুচি করে এইভাবে কেটে নেব। তারপর নেব একটা গাজর কুচি, তারপর ক্যাপসিকাম কুচি, তবে ক্যাপসিকাম না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর দেব 2টা টমেটো কুচি।
এরপর ধনেপাতা কুচি দিয়ে এক ফেলে লেবুর রস চিপে দিয়ে দেবো। এর মধ্যে আর কি কি দিতে হবে? এখন দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর মনে হয় আর কিছু দিতে হবে না। সব সময় বেশি কথা বলিস, আমি কি বলেছি আর কিছু দিতে হবে না? এখন এর মধ্যে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো ও একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে ভালো করে মিশিয়ে একটি সালাদ তৈরি করে নিলাম। আর স্যালাড তো রেডি হয়েই গেল, এখন তাহলে টাকোস রেডি করো, আর দেরি সহ্য হচ্ছে না। ঠিক আছে, এই তো এখন আমি একটি টাকোস নিয়ে নিলাম। তারপর এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম চিকেন ফ্রাই, তারপর চিকেনের উপর দিয়ে দিলাম সালাদ, এরপর সালাদের উপর দিয়ে দিলাম টমেটো সস। আর এইভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের আজকের লুসাফ্রা বা টাকোস। তো বন্ধুরা, আমাদের এই রেসিপি কেমন লাগলো? যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এইরকমই সব সহজ আর ইউনিক রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।